সুজিত বসুকে ছাড়া 2026-এ শ্রীভূমির খুঁটি পুজো। আগামীকাল খুঁটি পুজো, ঠিক তার 3 দিন পর রয়েছে সাধারণ সভা। এবার শ্রীভূমির পুজোটা শ্রীভূমি পল্লীর কি হচ্ছে এই বছরের থিম এবং দুর্গা এলো শ্রীভূমিতে, কবে মণ্ডপের উদ্বোধন এবং মায়ের আগমন। আগে উৎসব করতাম, এবার মাতৃ আরাধনা করব। হে হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজকে ভিডিও টাইটেল, থাম্বনেল আর ইন্ট্রোপার্ট দেখে বুঝে গেছো আজ এই মুহূর্তে আমি রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো প্রাঙ্গণে। আর ঠিক রাত পোহালে কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের তাদের 54তম বর্ষের খুঁটি পুজো। এবং সেই খুঁটি পুজো কখন হবে, কি কি চমক থাকছে এবং প্রস্তুতি কত দূর একদম অন্তিম পর্যায়ে সেটাও দেখাবো। এবং ক্লাব কর্তৃপক্ষের কিছু মানুষের সাথে কথা হয়েছে, সেই কথোপকথনটাও তোমাদেরকে শেয়ার করবে এই ভিডিওতে, যার মধ্যে তোমরা জানতে পারবে যে মায়ের আগমন কবে হবে, বিসর্জন কবে হবে, সেই সাথে মা কতদিন এই মণ্ডপে থাকবেন। সমস্ত আপডেট এই ভিডিওতে শেষ অবধি জুড়ে থাকো। আমি রয়েছি পিয়ুষ দাস, তোমরা দেখছি বং পিয়ুষ। এই মুহূর্তে আমি রয়েছি শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এরিয়াতে। আর এই যে গেট, প্রবেশদ্বার দেখে বুঝতে পারছো, একদম যে শ্রীভূমির মেন গেট তার সামনে রয়েছি। আর এই গেটটা কিন্তু গত বছরই বানানো হয়েছিল দুর্দান্ত রূপে, সেটা কিন্তু এখনও রয়েছে এবং এটা কিন্তু অক্ষতই থাকছে। দুর্গা এলো শ্রীভূমিতে। ঠিক এখানেই কিন্তু আর কয়েক ঘন্টার পরে রয়েছে খুঁটি পুজোর একটি অনুষ্ঠান। এই পাশে যে গাড়িগুলি চলে যাচ্ছে, এইগুলি কিন্তু চলে যাচ্ছে লেক টাউনের ক্লক টাওয়ারের দিকটা। অ্যান্ড এই সাইডটায় রয়েছে বিধাননগর রেলওয়ে স্টেশন। এবং এখান থেকে কিন্তু তোমরা বাসে বা পায়ে হেঁটে কিন্তু পৌঁছে যাবে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে। আর প্রবেশ করবো এবং তোমাদের দেখাবো অন্তিম পর্যায়ের প্রস্তুতিটা কত। এই হচ্ছে বিবেক রথ, যা আবারও একবার আমাকে জানান দিচ্ছে আমি রয়েছি শ্রীভূমিতে। হ্যাঁ, এই বিবেক রথ দেখলে তোমরা বুঝে যাবে যে তোমরা শ্রীভূমির যে মূল রাস্তা সেখানে রয়েছো। আর এই দিকে হচ্ছে এই যে গেট, ঠিক এখান দিয়ে কিন্তু আমরা এখন প্রবেশ করে দেখাবো শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের অবস্থা কী আছে এবং তাদের যে অন্তিম প্রস্তুতি সেটা কত দূর। চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের ঠিক সামনে। আর দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই শ্রীভূমি ক্লাব, যেই ক্লাব কিন্তু কলকাতার দুর্গাপুজোর মধ্যে একটি অন্যতম সেরা স্থান প্রতিবার অর্জন করে। আর এখানে একটি ব্যানার দেখতে পাচ্ছি এবং এই ব্যানারেই কিন্তু রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই বছর 54তম বর্ষের শারদোৎসবের খুঁটি পুজো। দেখতে পাচ্ছ এই যে খুব সুন্দর কিন্তু লেখা রয়েছে 54তম বর্ষের শারদোৎসব 2026, আয়োজক শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। এবং দেখতে পাচ্ছ খুঁটি পুজো কিন্তু রয়েছে আগামীকাল বৃহস্পতিবার 16ই জুলাই 2026 দুপুর 12:30। প্রতি বছর যেখানে সময়টা 10টা থাকে, এই বছর কিন্তু সেটা সময় করা হয়েছে ঠিক 12:30। মান পেতে শোন তুলছে মাতন ঢাকের আওয়াজ। দেখতে পাচ্ছ তার পাশে আরও একটি ব্যানার রয়েছে, তোমাদের যদি দেখাই 19শে জুলাই 2026 রবিবার সকাল 11টায় আমাদের ক্লাব প্রাঙ্গণে একটি সাধারণ সভার আয়োজন করা হচ্ছে। অর্থাৎ 16 তারিখ কিন্তু খুঁটি পুজো হয়ে যাচ্ছে, তারপরে 19 তারিখ কিন্তু তাদের একটি যে মিটিং সেটা কিন্তু করা হচ্ছে। এবং এবার চলে যাব একদম মূল পুজো প্রাঙ্গণে, যেখানে কিন্তু প্রতি বছর মণ্ডপ আমরা দেখতে থাকি। এই হচ্ছে দেখতে পাচ্ছ পুরো এরিয়া, যেটা কিন্তু এখন প্রায় ফাঁকা, কিন্তু তবে আর কয়েক মাসের ব্যবধানে এই স্থান কিন্তু পুরো ভরে উঠবে। হ্যাঁ, দেখতে পাচ্ছ এখানটা কিন্তু এই বছর কোনো প্যান্ডেলের কিন্তু কোনো সম্ভাবনা নেই, যেটা কিন্তু প্রতি বছর এখানে খুব সুন্দর একটি প্যান্ডেল করা হয় এবং তার মধ্যে কিন্তু যে খুঁটি পুজো সেটা করা হয়ে থাকে। তবে এই বছর কিন্তু কোনো যে প্যান্ডেল সেটা নেই, তবে এই যে লোহার স্ট্রাকচার যেটা প্রতি বছরই এখানে থাকে, অর্থাৎ যেটার ভেতরে কিন্তু মা দুর্গার আরাধনা করা হয়ে থাকে, সেটা কিন্তু একদম কনস্ট্যান্ট রয়েছে। এই হচ্ছে শ্রীভূমি ক্লাব। আর এই ক্লাবের ঠিক পাশে কিন্তু এই যে মন্দিরের যে স্থানটি রয়েছে সেখানেই কিন্তু মায়ের আরাধনা হয়ে থাকে। তো এইতে অবধি তো তোমাদেরকে সবটাই জানালাম। এবার তোমাদের সাথে একটা কলের যে বা একটা কথার যে ফুটেজ, অডিও ফুটেজ, সেটা তোমাদের সাথে শেয়ার করি, সেটা শুনে নাও। তাহলে তোমরা জানতে পারবে যে এই বছর মায়ের আবহাওয়ান কবে হচ্ছে এই স্থানে, অর্থাৎ মায়ের আগমন কবে হচ্ছে আমাদের এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে, সেই সাথে বিসর্জন তারা কবে দিতে চাইছেন এবং সেই সাথে উদ্বোধন থেকে শুরু করে সমস্ত তথ্য এবং পুজোটা কি কতটা আকারে হতে চলেছে, কোন মাপে, সেই সমস্ত তথ্য থাকবে এই ভিডিওতে। এবং এই মুহূর্তে তোমরা সেই ভয়েসটা শুনছো। শ্রীভূমির পুজো বিশেষ একজন ব্যক্তির নামে পুজো হতো। এবার শ্রীভূমির পুজোটা শ্রীভূমি পল্লীর প্রতিটি অধিবাসীর পুজো হবে। এবং যারা এতদিন এই পুজোতে অংশগ্রহণ করতে পারতেন না, তাদেরকে নিয়েই পুজো হবে এবং বর্ণাঢ্য পুজো হবে। আমরা আগে উৎসব করতাম, এবার মাতৃ আরাধনা করব।
এবার এই যে খুঁটি পুজো থেকে শুরু করে, খুঁটি পুজোতে আমরা মেয়েদেরকে দিয়ে এই খুঁটি পুজোর সূচনা করব এবং আমাদের কমিটিতে কোনো দিন মহিলারা এই পুজোতে তাদেরকে কোনো প্রাধান্য দেওয়া হতো না। এবার আমরা আমাদের কমিটিতেও মহিলাদেরকে স্থান দেব এবং তাদের সাহায্য নিয়ে আমরা পাড়া প্রতিবেশীর পুজো এবং প্রত্যেকের নিজের ঘরের পুজো মনে করে প্রত্যেকে অংশগ্রহণ করছি। সেই জন্যে আমরা পাড়ার প্রত্যেকটি মানুষের সহায়তা নিয়ে, পাড়ার প্রত্যেক মানুষের আবেদন অনুযায়ী আমরা 7 দিনের পুজো করছি। 1 মাস ধরে এই পুজো হবে না। আমরা পঞ্চমীর দিন ঠাকুর আনব, ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমীর দিন প্রথা মেনে আমরা বিসর্জন দেব। যদি কোথাও কোনো তিথি অনুযায়ী দশমীর দিন ভাসান না দেওয়া যায়, তাহলে তার পরের দিন ভাসান দেব। আমরা এই 1 মাস ধরে মানুষের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়াবো না। সেই জন্যে শ্রীভূমির পল্লীবাসীদের এই আবেদন, তারা প্রত্যেকেই চাইছেন যে একটা আলাদা পরিবেশে পুজোটা তৈরি হোক। পুজো যেন প্রত্যেকের একেবারে অন্তর থেকে এটা পুজোটা হয় এবং প্রত্যেকের যেন অংশগ্রহণ সমানভাবে থাকে। দেখুন, আমাদের পুজো বড় হবে। আমাদের পুজো, আমাদের স্পোর্টিং ক্লাবের পুজোর যে একটা ঘটনা আছে, সেটা আজকে থেকে নয়, প্রথম থেকে, যে আমি, প্রবীর, আমরা সবাই মিলে এটা শুরু করেছিলাম। সেই ঘটনাই থাকবে এবং তার সাথে থাকবে মাতৃ আরাধনা। পুজোটা যাতে আমাদের পুজোর মতন হয়, কারণ আগে আড়ম্বর ছিল, পুজো ছিল না। এবার আমরা পুজো এবং আমাদের যে গ্ল্যামার যে পুজোর, সে পুজো রেখেই আমরা এটা এবার পুজো করি। আরও যে স্ট্রাকচারগুলি রয়েছে সেগুলো কিন্তু এই মুহূর্তে কিন্তু খুলে রাখা রয়েছে, দেখতে পাচ্ছি ঠিক এইখানে। এবং এইখানে এই যে জায়গাটা বাঁধানো রয়েছে, এখানেই কিন্তু প্রতি বছর খুঁটি পুজোটা এদের সম্পন্ন হয়ে থাকে। তবে এই বছরও হয়তো তেমনটাই আমরা দেখতে চলেছি। এবং এই যে পিছনে কিন্তু তোমাদের যদি দেখাই, একটি কিন্তু বেদি করা রয়েছে। এই যে বেদি, সেই বেদিতে কিন্তু মা দুর্গার কিন্তু আরাধনা করা হয়। এবং এইখানটায় ঠিক এই যে স্থানটি তোমরা দেখতে পাচ্ছ, এই স্থানটা অথবা এই স্থানটা, মোস্ট প্রবলি এই জায়গাটাতেই কিন্তু প্রতি বছর তাদের যে খুঁটি সেটা কিন্তু স্থাপন করা হয়। এবং এই একটা খুঁটিকে কেন্দ্র করে প্রতি বছর কিন্তু নানান রকম যে রেপ্লিকা, যে সমস্ত সৌধ বা যে সমস্ত মন্দির বা এক একটা যে মনুমেন্ট আছে, সমস্ত কিছু কিন্তু গড়ে ওঠে এই শ্রীভূমির বুকে। দেখতে পাচ্ছ সেই শ্রীভূমি আজ কিন্তু একদম ঠিক খুঁটি পুজোর আগের দিনে কিন্তু এরকম ফাঁকা অবস্থায় রয়েছে। তবে আগামীকাল কিন্তু এখানে একটি জনজোয়ার হতে চলেছে, কারণ আগামীকাল হচ্ছে 2026-এ 54তম বর্ষের শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দুর্গোৎসবের শুভ সূচনা। আশা করি তোমরা শুনে নিলে ভয়েসটা, এবং ভয়েসটা শুনে তোমাদের মধ্যে যতটা জল্পনা কল্পনা ছিল তার প্রায় অধিকাংশ অংশ কিন্তু শেষ হয়েছে। এবং আরও যা রয়েছে সেটা কিন্তু আগামীকাল খুঁটি পুজো রয়েছে, তখন আমরা ক্লাব কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্তটা তোমাদের সাথে রিভিল করবেন, তোমাদের সমস্ত জল্পনা কল্পনা অবসান ঘটাবো। তো এইবার একটু স্মৃতিচারণ করে নিই। হ্যাঁ, অর্থাৎ আগে আমরা 2020 থেকে 2025 অবধি কী কী দেখে আসলাম এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের বুকে, সেগুলো একটু আলোচনা করি তোমাদের সাথে। হ্যাঁ, 2020-তে আমরা দেখেছিলাম, মনে আছে? সেই 2020-তে যখন কোভিড ইয়ার ছিল, কোভিড ইয়ারে কিন্তু আমরা দেখেছিলাম কেদারনাথ মন্দির। তারপরে 2021-এ দেখতে পাই বুর্জ খালিফা। তারপর 2022-এ কিন্তু দেখতে পাই ভ্যাটিকান সিটি। ইয়েস, ভ্যাটিকান সিটি। তারপরে 2023-এ কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম বাচ্চাদের, শিশুদের সব থেকে প্রিয় যে থিম, সেটা হচ্ছে ডিজনিল্যান্ড। এবং তারপরে 2024-এ আমরা দেখতে পাই তিরুপতি বালাজি টেম্পল। সেই সাথে 2025-এও কিন্তু আমরা দেখতে পাই স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দির। এই সমস্ত কিছু কিন্তু 20 থেকে 25 অবধি তোমাদেরকে বললাম। এবার এই বছর 2026-এ দাঁড়িয়ে আমরা কী দেখতে চলেছি সেটাও একটু তোমাদের সাথে শেয়ার করব। তবে সেই থিম আগামীকাল জানতে পারবে, একদম অফিসিয়ালি কিন্তু তোমাদের জানাবো। তো বেশি দেরি করছি না আজকের ভিডিও নিয়ে। আজকের ভিডিও থাকছে এই অবধি, দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওর সাথে। ততক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো, দেখতে থাকো।